বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, কাপড় উপরে উঠানো। যে কোনো ব্যক্তির কাপড়, পরনের কাপড় উপরে উঠাতে পারবেন, তবে বিনোদনের জন্য দিচ্ছি। কেউ খারাপ উদ্দেশ্য করে বা খারাপভাবে নেবেন না, কারণ সামনে এখন রোজা, সামনে ঈদ আসতেছে। বিনোদনের জন্য এই মন্ত্রটা দিচ্ছি। কেউ খারাপ উদ্দেশ্য করে নিবেন না এবং খারাপ উদ্দেশ্য আমার প্রতি করবেন না। অনেকেই কমেন্ট করে যে এমন কোনো মন্ত্র আছে কি না যে দিয়ে বিনোদন করা যাবে, যা দিয়ে মানুষের সাথে হাসি মশকারি করা যাবে। সেই উদ্দেশ্য করে মন্ত্রটা দিতেছি। কেউ খারাপ উদ্দেশ্য করে নেবেন না। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যে কোনো বিনোদন এই মন্ত্রটা দিয়ে করতে পারবেন। বেশ কিছু নিয়ম আছে এই মন্ত্রটার। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্র দেখেন, এটা হল দুইটা মন্ত্র দেবে এখানে। একটা চালান, কাপড় উঠানো, আর দ্বিতীয়টা হলো কাটান। কাটান মন্ত্র তিনবার পরে তিনটি যদি হাতে এরকম তুলে দেন, আবার যেই কাপড় আবার নিচের দিকে নেমে যাবে। খুবই ভালো একটি নিয়ম, ও নিয়মটাও খুবই ভালো, মজার নিয়ম। তবে এই মন্ত্র, বেশ কিছু মন্ত্র আমার কাছে আছে যেগুলো দিয়ে বিনোদন করানো যায়। যদি আপনাদের ভালো লাগে, যদি দেখি যে না আপনাদের ভালো লাগছে, তাহলে পর্যায়ক্রমে অনেক বিনোদনের, যেরকম পাতা খেলার মন্ত্র আছে, বিনোদনের মন্ত্র আছে, হাড়ি ঘুরানো মন্ত্র আছে, কুমারের মন্ত্র আছে। এগুলি আস্তে আস্তে দেব, যদি আপনারা সঙ্গে থাকেন এবং আপনাদের ভালো লাগার, যদি ভালো লাগে তাহলে দেব। ভালো না লাগলে তো মন্ত্র দিয়ে কোনো প্রয়োজন আসে না। এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থে না যে ইউটিউব থেকে আমি অনেক টাকা পয়সা ইনকাম করতেছি। আজ পর্যন্ত আমি আটানা পয়সা ইনকাম করি না, শুধু আপনাদের ভালোবাসার স্বার্থে অথবা আপনাদের উপকারের স্বার্থে দিচ্ছি। ব্যক্তিগত কোনো স্বার্থ নাই ভাই, দয়া করে কেউ ভুল বুঝবেন না। আজকের এই বিনোদনের জন্য যে মন্ত্রটা দিচ্ছি, এটা আপনি 7টা দুপলা ঘাস নেবেন, দুপলা ঘাসের লতা অথবা ঘাস নেবেন, নিয়ে এই মন্ত্র 7বার পরে 7টি ফু দিবেন সেই দুপলা ঘাসে। ফু দিয়ে আপনার যে কাপড় আছে, মনে করেন সে কাপড়ে এক কোণাতে মুড়িয়ে আপনি ধরে বসবেন, উপরের দিকে ধরে বসবেন। দেখবেন যে এই ব্যক্তির কাপড় উঠাতে চান উপরের দিকে, তার কাপড় নিজের থেকে উপরের দিকে উঠতে থাকবে। তবে তার কেউর ইজ্জত বা কেউর মান সম্মান খোয়ানোর জন্য কোনো কিছু করবেন না, এটা মজা করার জন্য। তাৎক্ষণিক আবার কাটান মন্ত্রটা 3বার পরে 3টি চুটকি দিয়ে কাপড়টা ঠিক করে দিবেন। তবে হ্যাঁ, কোনো মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার জন্য দিচ্ছি না, কেউ খারাপ মনে করবেন না। এটা শুধু বিনোদনের জন্য, মজা করার জন্য এটাই দিচ্ছি। তবে হ্যাঁ, এটা দিয়ে বুঝতে পারবেন যে মন্ত্র শক্তি আছে। মন্ত্র শক্তি দিয়ে যে কোনো কাজ খুব সহজে করা যায়। এটাই আপনাদের বোঝানোর জন্য যে আসলে মন্ত্রবিদ্যা একেবারে খারাপ বিদ্যা না, যেটা দিয়ে সম্পূর্ণ খারাপ কাজই করা হয়। এটা দিয়ে ভালো কাজও করা যায়, বিনোদন করা যায়, মানুষের উপকার করা যায়, যে কোনো ব্যক্তির যে কোনো সমস্যার সমাধান করা যায় আল্লাহর কালাম দিয়ে। আমি নিয়ম আবার বলে দিচ্ছি। যদি কোনো ব্যক্তির কাপড় আপনি উপরে উঠাতে চান, তাহলে 7টা দুপলা ঘাসের লতা নেবেন। সেই লতায় 7বার মন্ত্র পড়ে 7টি ফু দিবেন। ফু দিয়ে আপনার কাপড়ে যে কোনো কণায় রেখে আপনার কাপড়টা হাতের মুঠে ধরে উপরের দিকে উঠাবেন। দেখবেন তার কাপড় আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তবে অবশ্যই তাৎক্ষণিক কেটে দিবেন। কাটান মন্ত্র তো আমি দিয়ে দিচ্ছি, 2টা মন্ত্র একসাথেই। কাটান মন্ত্রটা খুবই ছোট একটি মন্ত্র, আর কাপড় উঠানো মন্ত্রটাও ছোট। অবশ্যই এটা দেখে দেখে পড়লেই হবে। তবে ভাই, মজা করতে গিয়ে যেন কোনো মানুষের মনে কষ্ট না দেন, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এরকম মন্ত্র যদি আপনাদের আরও পেতে চান, অবশ্যই আপনাদের কমেন্টের উপরে এবং আপনাদের দেখার উপরে আমি চিন্তা ভাবনা করে দিতে থাকবো। পাতা খেলার মন্ত্র আমার কাছে অনেক আছে। পাতা খেলা দেখছি কালকের, আমি পরশু দিনকার ইউটিউবে যারা মন্ত্র পড়তেছে, অনেক মন্ত্রে ভুল আছে। আমার কাছে এমন কিছু পাওয়ারফুল মন্ত্র আছে যেগুলা পড়লে পাতা রাশির লোক যদি অরিজিনাল হয়, তার কাছ থেকে একটু নড়তে পারবে না, এমন অবস্থা। এমন মন্ত্র আমার কাছে আছে, এটা আমি আসাম থেকে, ত্রিপুরা থেকে সংগ্রহ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কোনো কথায় কোনো ভুল হয়ে থাকে, কেউ মনে কষ্ট নিয়ে ক্ষমা করে দিবেন।
আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।